আজকে আমার পছন্দের সব কিছু রান্নাবান্না করব। আর বলতে পারেন বিপদে পড়ে গত রাত্রে বাজার করে আনতে হয়েছে, কারণ হচ্ছে সকালে ছেলের স্কুল, তারপরে সকাল সকাল বাজারও খুলে না। আর ওর বাবা একটু কাজে যাবে মানে ঢাকার বাইরে যাবে কাজে। তো আর কি রাত করে আর কি বললো যে চলো তাহলে বাজার করে নিয়ে আসি। তো বাজারে গেছি কিন্তু মাছ টাছ বেশি ভালো পাই না, তার জন্য মুরগির দোকানে চলে গেলাম। 3-4টা মুরগি নিয়ে নিলাম। তো নিয়ে টিয়ে তারপর আরও টুকিটাকি কেনাকাটা আছে কিনে টিনে তারপরে কিছুটা সবজির বাজার করে তারপর আর কি বাসায় যাবো গা। তো এখানে কাঁঠাল দেখতেছিলাম, ভালো লাগে না তার জন্য নিয়ে নিই। তো আমি সবজিও নিয়ে নিলাম, অনেক পদের সবজি নিয়ে নিলাম। আর হচ্ছে 2-3 পদের ডালও নিয়ে নিচ্ছি, যাতে এক সপ্তাহের মধ্যে আর না লাগে টুকিটাকি বাজারগুলো। তো এই তো নিয়ে টিয়ে বাসায় চলে এসেছি। আর হচ্ছে এখানে মিষ্টি নিয়ে এসেছি কিছু, মানে ছেলেরা অনেক পছন্দ করে এই মিষ্টিটা। আর রাত করে খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ছিলাম। তো ঘুমি থেকে উঠে আর কি আমি ছেলেকে স্কুলে দিয়ে রান্না করার জন্য সবকিছু তৈরি করে নিচ্ছি। তো আজকে আমার সবকিছু নিজের পছন্দের রান্না বান্না করবো। আজকে হচ্ছে মাংস দিয়ে খিচুড়ি রান্না করবো। আর এটা হচ্ছে ফার্মি মুরগি আনা হয়েছে, ছেলে আর কি চিকেন ফ্রাই খেতে চায়, আবার মানে চিকেন ভাজাটা খেতে চায়, তার জন্য আর কি ওর জন্য আর কি সবকিছু পরিষ্কার করে মাংসটা আমি রেখে দিলাম। এটা হচ্ছে পরে আমি করে রাখবো, যাতে ওরে প্রতিদিন সকালে এক পিস 2 পিস করে ভেজে দিতে পারি স্কুলে যেতে সময় টিফিনের জন্য। তো যাই হোক আর কি মাংসগুলো আমি ভালো মতো ধুয়ে কেটে, আর এটা হচ্ছে আজকে মাখায় রান্না করব, মানে কষিয়ে তারপর হচ্ছে রান্না করব। তো কষিয়ে আর কি এভাবে রান্না করলে বেশ ভালোই লাগে মাংসটা। তো এটা আমি সবকিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। এখানে আদা রসুন বাটা, তারপরে পেঁয়াজ দিয়ে, তারপরে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো আর কি মাখিয়ে রেখে দিলাম। তো এখানে আমি শুকনো মরিচ আর হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা জিরা দিয়ে দিব, তারপর হচ্ছে মাংসগুলো দিয়ে দিব। তো ভালো মতো আর কি রান্না করে নেব। আর ওর বাবা যেহেতু ঢাকার বাইরে গেছে, আস্তে আস্তে আজকে বিকাল হয়ে যাবে, তো এসে আর কি খেয়ে খিচুড়ি খাবে, কিন্তু আমি রেখে দিব। তো যাই হোক এই তো আমি একটু বেশি করে রান্না করতেছি। আর ছেলেরও যেহেতু পছন্দ করে খিচুড়ি, যার জন্য একটু বেশি করে রান্না করতেছি। আর ছোট ছেলের জন্য মানে আলাদা করে আমার রান্না করতে হয় না, আমরা যেটা খাই দেখা যায় ও এটাই খেতে পারে। একটু জালটা পরিমাণ একটু কম দিলেই হয়ে যায়, কারণ বেশি জাল দিলে আবার ও মানে খেতে পারে না। তো যাই হোক আর কি আমি অল্প অল্প মিডিয়াম জাল দিয়ে রান্না করি সব কিছু, বেশি পরিমাণ অতিরিক্ত জাল দিই না কোনো কিছুতেই, যেহেতু ছেলেরা খায়। কারণ আলাদা আলাদা করে রান্না করা বেশ ঝামেলার, তার জন্য আর কি একসাথে রান্না করে নিই, ঠিক আছে। তো এই তো আমি এখানে মাংসটা মোটামুটি আমার হয়ে গেছে। তো আমি সব ময় মশলা দিয়ে দিয়েছিলাম, গরম মশলা দিয়ে দিব এখন আর কি, তারপর হচ্ছে একটু সজের গুঁড়া দিয়ে নামাই নেব। তো মোটামুটি হয়ে গেছে কষানো আর কি মাংসটা। তো এখন সজের গুঁড়া দিয়ে দেবো, আর জিরা গুঁড়া আর হচ্ছে গরম মশলা দিয়ে দিছি। তো এই তো মাংসটা নামিয়ে তারপর হচ্ছে আমি খিচুড়িটা আর কি বসিয়ে দিব। তো এই তো আমার মাংসটা পুরোপুরি মোটামুটি রেডি। তো এখানে আর কি ওখানে আমি খিচুড়ি রান্না করবো, এর জন্য আমি এখানে তেল, শুকনো মরিচ, তেজপাতা, তারপর হচ্ছে আমি আদা আর কি একটু করে দিয়েছি, কুচি করে দিয়ে দিচ্ছি। তো আদা সম্বার দিয়ে দিচ্ছি। তো এখানে আরও 5 সম্বারও দিয়েছিলাম, দিয়ে আর কি আমি চাল ডাল আর কি ধুয়ে রেখেছিলাম, ওই চাল ডালটা দিয়ে দিলাম। এখানে মুগের ডাল আর হচ্ছে মুসুরি ডাল দিয়েছি। তো মুসুর ডাল আর মুগ ডালটা দিলে বেশি ভালো লাগে, মানে এক পদের ডাল দিলে খুব একটি লাগে না। তো যাই হোক 2 পদের ডাল দিয়ে দিচ্ছি। তো এই তো আমার খিচুড়ি মোটামুটি হয়ে গেছে। তো আমি জিরা গুঁড়ো দিয়েছিলাম নামানোর আগে। তো খিচুড়ি পুরোপুরি রেডি। তো ভালো হয়েছিল খিচুড়িটা, আর সবাই অনেক পছন্দ করেছে। তো ছেলেদের জন্য আর কি আমি বেড়ে নিচ্ছি আস্তে আস্তে। তো এই তো মোটামুটি হয়ে গেছে। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।